যেই সন্তান সর্বোচ্চ নিরাপদ থাকবে মায়ের কাছে, সে মায়ের কাছে আজকে সন্তান নিরাপদ থাকতেছে না, সে বাবার কাছে সন্তান নিরাপদ থাকতেছে না, সে সন্তানের কাছে বাবা নিরাপদ থাকতেছে না। আজকে আমরা কেমন আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে। আজকে দেখেন কবর থেকে পর্যন্ত লাশ তুলে লাশ ফুরে ফেলতেছে, নাউজুবিল্লাহ বলেন। অন্যরা ফাইন না করো না, খবর তো লাশ তুলে লাশ ফুরে ফেলার দে। তারপরে ঘুমন্ত মানুষকে মানুষকে গুমজার, এদিনে কয়েকদিন এক ভিডিও কান্দে গেলাম যে মানুষকে গুমজার আরেকজন আই মাতুল দিয়ে রে ওর মাথা মাদি এমনভাবে বাজছে, মানে গুমুত হিন আইয়ামে জাহেলিয়াত মধ্যে হইলে ঘটনা নয়, গুমুর মাদি মাথারে মাতুল দিয়ে বাজছে মারি ফেলন। তো মনুষ্যত্ববোধ আমাদের, আমরা এমন গুনাহ করতেছি, আমরা এমন আল্লাহর নাফরমান বান্দা হয়ে গিয়েছি, আমরা মানুষের উপর কোনো দয়া করতেছি না। আল্লাহর নবী বলতেছে মান লাম ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তার উপরও দয়া করে না, নাউজুবিল্লাহ বলেন। আমি যতটুকু জানি এই এলাকার ঘটনা যেটা ঘটেছে সেটা মনে হয় ফরকিয়ার কারণে হয়েছে। ফরকিয়া মানে ওনারা বুঝুন না, মানে জামাইতা হনের পরও আরেকজনের লয় লাইন লাখন, এবারে হলো ফরকিয়া। জিবে যদি এই বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম থাকতো, কোরআনী শাসন কায়েম থাকতো, তাহলে যারা নিজের বউ রেখে বা নিজের স্বামী রেখে অন্যের সাথে লাইন রাখে, তাদেরকে ইসলামী হুকুমতের কানুন হলো বুক বরাবর ফাতর, বালির মধ্যে বুক বরাবর রেখে ফাতর মারতে মারতে তাদেরকে মেরে